রাজধানীর ঢাকায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপিও ভুক্তি সহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক প্রতিনিধি ও নেতৃবৃন্দ এতে অংশ নেন। সভায় নেতৃবৃন্দ জানান, দেশে বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি, অনলাইনে যাচাই বাছাইকৃত ১,৭৭২টি এবং ম্যানুয়ালি আবেদনকৃত ১৫০টি সহ মোট ১,৯৭৯টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং প্রায় ৬৩,০০০ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তি ঝুলে থাকায় শিক্ষক কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। নিজেদের অধিকার আদায়ে তারা ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি সহ ২৩ বার বিভিন্ন আন্দোলন পরিচালনা করেছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ৯% বা ১৫% জনগোষ্ঠীকে পেছনে ফেলে কখনো একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি, অ্যারেস্ট হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমরা এখন আশায় বুক বাঁধছি সেই শহীদ প্রেসিডেন্টের সুযোগ্য কন্যা বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, যিনি তরুণ প্রধানমন্ত্রী, যিনি প্রতি মুহূর্তে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন। আমরা চাই বেগম জিয়ার সেই অসমাপ্ত স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে সমাপ্ত হবে এবং আজকের মাননীয় প্রধান অতিথি আপনার মাধ্যমে আমাদের এই ১৭৭৫,০০০ অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয় আলুর মুখ দেখবে ইনশাআল্লাহ। আপনি আমাদের অভিভাবক, আপনি সমগ্র বাংলাদেশের শিক্ষকদের অভিভাবক। আমরা রাখে থাকবো, আপনি অভিভাবক হয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা কখনো হতে পারে না। আমরা না খেয়ে আছি, আমরা অত্যাচারিত হয়ে আসছি। মাননীয় অভিভাবক, আপনি আজকে থেকে আমাদের এই বিদ্যালয়গুলোর দেখভাল এবং দায়িত্ব গ্রহণ করুন। আমরা আর পাচ্ছি না, আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আমি আর কথা না আবার এখানে শেষ করছি। বক্তারা উল্লেখ করেন, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একযোগে ৬৫টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্ত করেছিলেন এবং নীতিমালা প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ২০১৯ সালে প্রজ্ঞাপন জারি করে আবেদন গ্রহণ করলেও চূড়ান্ত এমপিও ভুক্তির প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতিতে চলছে। বিগত সময়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার পর্যায়ক্রমে এমপিও ভুক্তির মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিসমূহ: ১. অবিলম্বে সকল বিশেষ, অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিও ভুক্তি নিশ্চিত করা। ২. বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা। ৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা করা। ৪. শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলার সরঞ্জাম প্রদান এবং থেরাপি সেন্টার স্থাপন করা। ৫. কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পুনর্বাসন এবং সকল চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষার আলো দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নের ধারা বজায় রাখতে সরকার দ্রুত ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। শিক্ষকদের কাছে মানুষ তো করে তো লেখাপড়া জানতো না। সন্তান বিদেশ থেকে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিটা নিয়ে যেত গার্জিয়ান শিক্ষকের নিকট, যে আমার সন্তান একটা চিঠি পাঠিয়েছেন, আমি তো লেখাপড়া জানি না, আমাকে বুঝিয়ে দেন। কিন্তু অন্য কারো কাছে যেত না, কেন? বিশ্বাস করত। অন্য লোককে বিশ্বাস না করে সে বিশ্বাস করত শিক্ষক। সেই মর্যাদা এখন না। আগে আপনার পুকুরের একটি বড় মাছ
শিক্ষকের বাসায় নিয়ে যেত অভিভাবক। গাছের যেই একবারে গরিব অভিভাবক, সে গাছের লাউ নিয়ে যেত। শিক্ষক প্রশ্ন করতো যে আপনি কেন লাউ নিয়ে আসেন? যে স্যার, আমার সন্তানকে আপনি মানুষ করতেছেন, এর জন্য আমি তো গরিব মানুষ, আমার গাছের প্রথম লাউটা আপনার জন্য নিয়ে আসে। গাভীর দুধ শিক্ষকের কাছে নিয়ে আসে। আর এখন এগুলি গাছের আম শিক্ষকের জন্য নিয়ে আসে। এখন শিক্ষকের কাছে আর এগুলি কেউ নিয়ে আসে, এখন রাজনৈতিক নেতাদের কাছে নিয়ে আসে। কারণ তারা ওই সন্তানের লেখাপড়ার দিকে আর তাদের খবর নেই। মনে করে রাজনৈতিক নেতার একটা ফু দিলে তার সন্তান একবারে লেখাপড়ায় পণ্ডিত ব্যক্তি হয়ে যায়। এই শিক্ষা ব্যবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন এই পেশায় আছেন? এটা এখন একটু অভিশপ্ত পেশা, বাংলাদেশের সবচাইতে অভিশপ্ত পেশা। এখন যদি কেউ জিজ্ঞাসা করে, সেটা আমি বলবো সেটা শিক্ষকতার পেশা। কোন সরকারি শিক্ষকদের মর্যাদা দেয় না। কারণ তারা মনে করে এগুলি এমনি থাকে। শিক্ষক তারা হাতে লাঠি নিয়ে রাস্তায় মিছিল করবে না। তাদের যে প্রয়োজনটা, সেটা জোরালো ভাবে তারা দাবি করতে পারবে না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।